এখন অপমান করাটা আমাদের একটা ট্রেডিশন। কেমনে? ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমরা অপমান করি। 5 বন্ধু একসাথে খেতে বসছি, সবাই মিলে একজনকে পচায়, ওরে পচায়, পচানি শুরু করছে। আমরা খুব এটা হাসির ছলে করি, মনে করতেছি এটা তো আমরা বন্ধু, কিছু না। না, আপনাকে যখন পচায় আপনার কাছে কি আনন্দ লাগে? আপনি খুশি কি সবাইকে চকলেট খাবান যে আমারে পচাইছে, ধরো সবাইকে চকলেট দিলাম? আপনাকে তখন মনে মনে আহত হন। আরে ভাই, যে কাজে আপনি আহত হন ওই কাজে তো আপনার মতো আরেকজন আহত হবে। এই জন্য নিজেদের মধ্যে আমরা অনেক সময় কি ইজ্জত নষ্ট করি। এরা মানুষকে অপমান করে, কথায় কথায় অপমান করে। সমাজে দেখবেন কিছু মানুষ থাকে যারা মজলিসের একজন মান্যবরকে অপমান করে, একজন বড় মানুষকে অপমান করে। কিছু ছোট মানুষ, ছোট লোকের মানুষ বড় মাপের মানুষকে অপমান করে। রাজনীতির ময়দানে গেলে তো এগুলোই বেশি হয়। কে কাকে অপমান করবে? কি বাংলাদেশ আর কে আমেরিকা? রাজনীতির ময়দানে আসলে অপমান করতেই হবে, এটা ওয়াজিব, না তোমার রাজনীতি জমবে না। কারে বুঝবেন না রাজনীতি? তাহলে মুমিনের ইজ্জত হরণ করা এটা কিন্তু কবিরা গুনাহ। এটা কি? এটা হাসতে হাসতে হোক অথবা রাগ করে হোক, কোনোভাবেই কাউকে অপমান করা যাবে? বলেন, কাউকে অপমান করা যাবে না। অনেক সময় মা, মেয়ে, ছেলে সন্তান, বাবা মা সব একসাথে বসে, বাবাও তার ছেলেকে কখনো অপমান করতে পারবে না, স্বামী তার স্ত্রীকে অপমান করতে পারবে না, এই ছোট ভাই বড় ভাই নিজেদেরকে অপমান করতে পারবে না। এটা কবিরা গুনাহ। হাসতে হাসতে করলেও কবিরা গুনাহ, একবারে সিদ্ধান্ত নিয়ে করলেও কবিরা গুনাহ। আমরা অনেক সময় এটাকে কিছু মনে করি না, এটা অনেক বড় অন্যায়, এটা করাই যাবে না। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, কুল্লুল মুসলিম আলাল মুসলিমা হারামুন দামুহু ওয়া ইরদুহু ওয়া মালুহু। প্রত্যেক মুসলমানের উপরে তার ভাইয়ের রক্ত সংরক্ষণ করা ফরজ, রক্ত হরণ করা হারাম। প্রত্যেক মুসলমানের উপরে তার আরেক ভাইয়ের ইজ্জত সংরক্ষণ করা ফরজ, ইজ্জত হানি করা হারাম। কোনো মুসলমানের হক যদি থেকে থাকে এটা আদায় করা আবশ্যক, হক নষ্ট করা হারাম। হারামুন দামুহু ওয়া ইরদুহু ওয়া মালুহু, এগুলাকে নবীজি সম্পূর্ণ হারাম ঘোষণা করেছেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত কুলতু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসবুকা মিন সফিয়্যাতা কাযা ওয়া কাযা, ক্বালা বা'দুর রুওয়াত তানি কাসীরাতান। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে নবীজিকে বললেন, সফিয়াকে আপনি এত ভালোবাসেন, আরে সে যে বেটে, এটাই তো ভালোবাসা না পাওয়ার জন্য যথেষ্ট। সতীন না, নবীর স্ত্রী একজন আরেকজনকে বলতেছেন যে সে তো মেয়েটে, তাকে তো ভালোবাসা দরকার কি? আমরা অনেক সময় ভালোবাসায় অন্যায়ের প্রতিবাদ ভুলে যাই, ভালোবাসায় অন্যায়ের প্রতিবাদ ভুলে যাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে স্পষ্ট করে থামাই দিলেন, আয়েশা তুমি কি বললে? তার গীবত করলে তুমি, তোমার গীবতটা কত ভয়াবহ জানো? ফাকাল, নবীজি তাৎক্ষণিক বলে দিলেন, লাকাদ কুলতি কালিমাতান লাউ মুজিজাত বিমাইল বাহরি লামাজাজাতহু, তুমি এমন একটা ভয়াবহ গীবত করেছো, তোমার এটাকে যদি সমুদ্রের পানির সাথে মিশানো হতো, পৃথিবীর সমুদ্রের সকল পানি পচে গলে নষ্ট হয়ে নাপাক হয়ে যেত। কি স্ত্রীর ভালোবাসায় নবীজি কি গীবত চর্চার সময় চুপ ছিলেন না বাধা দিলেন? এটাই সুন্নত। অনেক সময় আমরা মনে করি এত বড় হুজুর গীবত করতেছে, হুজুরকে কেমনে বলে যে হুজুর গীবত করতেছেন? না, এটা সুন্নত। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যখন গীবত চলবে, নবী যেমন থামিয়ে দিয়েছেন তার আদরের স্ত্রী আয়েশাকে, তুমি তোমার হুজুরকে, পীরকে, মুরব্বীকে, সমবয়সীকে, ক্লাসমেটকে, ফ্রেন্ড সার্কেলকে থামাই দিতে হবে যে দোস্ত গীবত হচ্ছে, আর বলা যাবে না। কিন্তু এটা খুব কঠিন, কারণ ওই পরিবেশটি হলো গীবতের জোয়ার চলে। যখন গীবতের জোয়ার শুরু হয়ে যায় তখন এখানে আলাদা পাল তুলবে কে? এটা খুব কঠিন কাজ। কিন্তু নবীজি এটা দেখাই দিলেন যে সবচেয়ে প্রিয় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন গীবত করে ফেললেন, সাথে সাথে নবীজি এমন ভয় দেখালেন যে পৃথিবীর সমুদ্রের সমস্ত পানি দূষিত হয়ে যেত। গীবত এত ভয়াবহ অন্যায়, নবীজি কিন্তু প্রশ্রয় দেন না, সাথে সাথে নিষেধ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে ইরশাদ করলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন,
যারা অনর্থক কথা থেকে বেঁচে থাকে এরা হলো মোমেন। অনর্থক কথা থেকে বেঁচে থাকা ইমানের দায়িত্ব। আর গুনাহের কথা থেকে বেঁচে থাকা ওয়াজিব। গীবত এটা গুনাহ, এটা থেকে বেঁচে থাকা কি ওয়াজিব। ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এগুলো সব আল্লাহর নেয়ামত। কান, মুখ, সকল কিছু আল্লাহর নেয়ামত। অন্তর, এগুলো দিয়ে যেন কোনো গুনাহ না হয় সেটা তোমাকে জিজ্ঞাসা করা হবে। কানা আনহু মাসউলা। এই জবান আমাকে দেওয়া হয়েছিল আল্লাহর জিকির করার জন্য। এই জবান দিয়ে আমি যখন গীবত করব, গুনাহের কাজ করব, আমার জবান আমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবে যে আল্লাহ সে আমাকে অপব্যয় করেছে, আমাকে দিয়ে সে গুনাহ অর্জন করেছে। এজন্য ভাইরা, গীবত অত্যন্ত ভয়াবহ বিষয়। প্রতিষ্ঠানে ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, রাজনীতি, সব জায়গায় এখন গীবতে ভরপুর। সাবধান, গীবত করা কি ভাই? সবাই বলেন, গীবত করা কি হারাম। আল্লাহ তাআলা উন্নয়তে ওয়াইজা সামিউল লাগওয়া আরাদু আনহু। এরা যখন খারাপ কিছু শুনে এরা এড়িয়ে যায়। যখন গীবত করতে থাকে এরা ওই মজলিসে আর থাকে না, চলে আসে। এটা গীবতের মজলিস। সাহাবায়ে কেরাম নবীজিকে বললেন, হুজুর আপনি যে বললেন গীবত করা হারাম, আমি যে দোষটা বলছি এই দোষটা যদি ওই ব্যক্তির মধ্যে থাকে তাহলে কি গীবত হবে? যেমন আমাদের অনেককে যখন আমরা বলি ভাই তুমি গীবত করো কেন, কারণ এটা তো আমি তার সামনে বলতে পারি। আজীব কথা, একটা কথা সামনে বলতে পারলে এটা কি পিছনে বলা জায়েজ হয়ে যায় নাকি? মুমিনের ইজ্জত নষ্ট হয় এমন কিছুই করা যাবে না, কেন আমি তার সামনে বলতে পারি। তো এই জন্য শরীয়তে গীবত হারাম। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর ওই দোষটা যদি তার মধ্যে থাকে তাহলে কি গীবত হবে? নবীজি বললেন, হ্যাঁ, দোষটা যদি তার মধ্যে থাকে, এই কথাটা যদি তার পেছনে বলো এটার নামে গীবত। আর যদি না থাকে এটার নাম তো অপমান। একজনের রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করে নাই, তুমি বললে আত্মসাৎ করেছে, এটা অপমান। একজনের সম্পদ আত্মসাৎ করেছে, এটা তার পিছনে বলেছে, এটা গীবত। গীবত করা হারাম। তবে কিছু ক্ষেত্রে গীবত উচিত। শরীয়ত, ইসলামী শরীয়ত কিছু ক্ষেত্রে গীবত করাকে কি বলেছে? উচিত বলেছে, বা করতেই হবে। এই ক্ষেত্রে গীবত ছাড়া যাবে না, সেটা আমরা বলছি। গীবতের মজলিসে আমরা যদি গীবতকে ঠেকাই দিতে পারি তাহলে আমরা কি উজরত পাবো আল্লাহর কাছে? গীবতের মজলিসে আমরা যদি গীবতকে বন্ধ করে দিতে পারি তাহলে আমরা কি সুবিধা পাবো আল্লাহর কাছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মান রাদ্দা আন ইরদি আখিহি রাদ্দাল্লাহু আন ওয়াজহিহি নারা ইয়াউমাল কিয়ামা। কেউ যদি কারো গীবত করতে দেখছে, অসম্মান করতে দেখছে, এটা যদি সে ফিরিয়ে দেয়, আল্লাহ তাআলা হাসর মাঠে তাকে জাহান্নাম থেকে বাঁচায় দিবে। ভাই, একটা মুমিনকে গীবত থেকে বাঁচানো মানে আপনি নিজেকে জাহান্নাম থেকে বাঁচায় দিলেন। এখন আমরা তো গীবত ফিরেই না, বরং আরেকটু তেল ঢেলে দেই। হ্যাঁ, ঠিক বলছো। এগুলো কেন হয়? এগুলো হলো মুমিনের ইজ্জত না থাকার কারণে। মুমিনের ইজ্জত দেখেন, একটা মুমিনের কি পরিমাণ ইজ্জত। তাকে মৃত্যুর পর আমরা কি ডাঙ্গায় ফেলে দেই না গোসল করাই? ভাই, গোসল দেন কিনা? নামাজ পড়ে, জানাজা পড়েন কিনা? সে খুব খারাপ ছিল তাই বলে কি ডাঙ্গায় ফেলে আসেন? নাকি গোসল দেন, জানাজা পড়েন, নতুন কাফনের ব্যবস্থা করেন, কবরে রাখেন, মিনা খালাকনাকুম এই আয়াত বলেন, সম্মানের সাথে রাখেন। এত সম্মান কেন? এটা মুমিনের ইজ্জত। এমনকি মুমিনের ইজ্জত এত বেশি, কোনো গরুস্থানে জুতা নিয়ে যাওয়া জায়েজ নেই, খালি পায়ে যেতে হবে। কেন? এখানে মুমিন ঘুমিয়ে আছে, এখানে একজন মুমিন শায়িত, সে মাটির সাথে মিশে গেছে, তারপরেও সেখানে জুতা নিয়ে যাওয়া যায় না, খালি পায়ে যেতে হয়। কি ভাই, মুমিনের ইজ্জত আছে না নাই? আমি যদি আমার ইজ্জত নষ্ট করি তাহলে রক্ষা করবে কে?